সুপ্রভাত সকলকে। মাকে দেখতেই পাচ্ছেন, মা সকালে স্নান টান করে পুজো করে বসে আছে। মেয়েকে নিয়ে যাচ্ছি মিউজিকে আর্ট আর ডান্স ক্লাসে। মেয়ে পারফর্ম করবে আমাদের সোসাইটির ক্রিসমাস প্রোগ্রামেও নতুন দিয়েছি, ওকে নিয়ে যাচ্ছি। এসে ব্রেকফাস্ট করব, সময় নেই, দৌড়াচ্ছি বন্ধুরা। এই দেখুন বাইরে আবার আমাদের সোসাইটি বিল্ডিং কালার করা হবে, সেই জন্য সব বাঁশ টাস বেঁধে রেডি করছে। এই দেখুন, তো এখন যাই, ওকে নিয়ে যাচ্ছি। মা আসি, তুমি দরজাটা লাগিয়ে দিও। এই গণেশ ঠাকুরকে প্রণাম করে নাও। চলো, ভালো করে পড়তে হবে। চলো চলো চলো, আমরা চলে যাই। যাও, লিফটটা গিয়ে চালিয়ে দাও, তাড়াতাড়ি চলো। ফাস্ট 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 ফাস্ট, প্রেস ডাউন। চলো চলো চলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। সকালের জন্য মুখটা দেখা যাচ্ছে না, তো যাই হোক, বেসমেন্টে আছি এখন আমরা। দেখতেই পাচ্ছেন বিশাল বড় বেসমেন্ট। এখন যাচ্ছি ওকে নিয়ে। মনে হচ্ছে রাত, এখন 10:30 বাজে। মর্নিং ব্রেকফাস্ট এখনও করিনি, ব্রেকফাস্ট করার সময় এখনও পাচ্ছি না। একটা দিন সানডে পাই বন্ধুরা, কী করে দৌড়াচ্ছি। আমার হাজব্যান্ড আজকে ঘরে নেই, ও একটু এক্সাম দিতে গেছে ডিপার্টমেন্টের, তো দৌড়ে দৌড়ে আমি ভাগছি। এর তো সামনে, এখনই পৌঁছে যাব। এটার ভিতরে বেসমেন্টেই ক্লাসেস হয়, তো আমি এখন ছুটে দৌড়াচ্ছি। যাই, মেয়েকে দিয়ে আসি। চলো চলো চলো, রোডটা ক্রস করো, যাও যাও যাও, চলো চলো। এটা কিন্তু আমাদের সোসাইটির মধ্যেই, এই যে আমাদের সোসাইটি, কিন্তু এটা আমাদের সোসাইটির মধ্যেই হচ্ছে। চলো ফাস্ট ফাস্ট, 2-3 সাইড ফাস্ট। চলো এদিকে এদিকে এদিকে। শারদানঞ্জলি কলা কেন্দ্র, অনেক কিছুই শেখানো হয় এখানে। চলো 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 চলো। আর চলো চলো চলো, তো এসে গেছি। এখানেই দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গা, শারদানঞ্জলি কলাকেন্দ্র। এখানে ক্লাসেস হয়। এটা অ্যাকচুয়ালি স্কুলের সানডেতে, আর যখন স্কুল ছুটি হয়ে যায় ইভিনিংয়ে, তখন এখানে ক্লাসেস হয়। তো এসে গেছি এখন। আবার নিতে আসবো 2 ঘন্টা পর। প্রথমে ডান্স করবে, তারপরে ড্রয়িং ক্লাস করবে। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ সানডেতে অনেক কাজকর্ম থাকে ঘরে, তো একটু লেট হয়ে গেছি। কোনো ব্যাপার না, মোটামুটি পৌঁছেই গেছি। চলে যাচ্ছি, মেয়েকে ড্রয়িং ক্লাসে দেওয়া হয়ে গেল, ড্রয়িং করবে। মেয়ে ড্রয়িং করবে, তারপরে ড্যান্স করবে। 12:30টার পরে গিয়ে নিয়ে আসবো। এখন তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। আজকে একদম হেক্টিক শিডিউল বন্ধুরা। তারপরে যাব হলো গ্রসারি আনতে। গ্রসারি আসবে অনলাইন ডিমার্ট থেকে। তারপরে যাব পতঞ্জলি মেগা স্টোরে, ওখানে গিয়ে জিনিস কিনবো। মানে ফুল প্যাকড আজকে, একদিনও 1 মিনিটেরও সময় নেই, দৌড়াচ্ছি। এই ঢুকে যাবো এখন সোসাইটিতে। এক্স্যাক্ট সোসাইটির অপোজিটেই দেখতে পাচ্ছেন কত বড় সোসাইটি। ঘুরিয়ে তো আগে দেখিয়েছি একদিন ভিডিও, আজকে আর দেখানোর সময় নেই। এখন দৌড়াচ্ছি, যাই, গিয়ে শুরু করি আজকে সারাদিনের কাজ। সকালে উঠে ঝাড় পোছ পরিষ্কার করা। মেয়েট সানডেতে আসতে অনেক দেরি করে। আমি আর তরফ থেকে যত ডাস্টিং সব করে নিই। কাজের মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকলে তো আর চলে না, সেই জন্য সব নিজের থেকে পরিষ্কার টরিষ্কার করে ফ্যান ট্যান মুছে
পরিষ্কার করে এখন মেয়েকে দিয়ে আসলাম। আটা মাখা আছে, কালকের তরকারি করা আছে, দিয়ে মা বলছে পরোটা করবে। তো যাই হোক দৌড়াচ্ছি, এই যে ঢুকে গেলাম গেট নাম্বার 2 দিয়ে। যাই, সঙ্গে থাকো। পৌঁছে গেছি লিফটের ওখানে, এখন উঠে যাবো বিল্ডিংয়ে। দিয়ে আসলাম সুরভিতাকে। চলে আসতে আসতে এই 10 মিনিটের মধ্যে ওদের এতখানি বাধা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, কালকের তরকারিটা কড়াই আছে, দেখুন মটর পনির করা আছে, মা পরোটা করবে। বাইরের আজকে অল্প হাল্লা চিল্লা শোনা যাবে, কোনো উপায় নেই। ইভেন আমাদের সোসাইটি লিফটের মধ্যেও লিখে দিয়েছে যে নিজের দরকারি জিনিসপত্র সাবধানে রাখবেন, নিজের যখন বিল্ডিং থেকে বার হবেন তখন একটু সাবধানে বার হবেন। বয়স্ক মানুষ যারা আছে তাদের খেয়াল করবেন, বাচ্চা নিয়ে বেরোবেন। কেননা এই বিল্ডিংটা সত্যিই ভালো, সোসাইটির যেটা আছে খুবই ভালো, সুন্দর করে লিফটের মধ্যে এটা ইনস্ট্রাকশন লিখে দিয়েছে। এখন সুরভিতাকে দিতে গেলাম যখন, তখন দেখে নিলাম মা পরোটা বানাবে। মা বলছে অপেক্ষা করো, দাঁড়াও। মাকে সকালে এগুলো ছাতু দিয়েছি, খেয়েছে। আর আমার স্কুলে গিয়ে দেরিতে খাওয়ার অভ্যাস, সেজন্য এখনও খিদা পাইনি, খাবো। আর সানডেতে অনেক কাজ হয়েছে, সেটাই অনেক বড়। আজকে ফুললি প্যাকড, আমি আপনাদেরকে বললাম একটু পরে ডিমার্টের জিনিসগুলো আসবে, যেহেতু মাস শুরু, সব জিনিসগুলো গুছাবো। তারপরে পতঞ্জলি স্টোরে চলে যাব। তারপরে দেখি বিকালে আবার কত কিছু প্ল্যান, বা রান্না থাকবে, নতুন ভিডিও থাকবে। তো যাই হোক, আবার যেহেতু বন্ধুরা আমি 8-9 ঘন্টা স্কুলে থাকি, আমি ভিডিওটা ঠিক তেমনভাবে ঘরে দেখাতে পারি না, কিন্তু যতটাই পারি আমি চেষ্টা করি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাটার দিয়ে করব, আমি আবার সাদা তেলটা খাই না। আজকে তিল তেল আনবো তোমার জন্য। তুমি আর সুরভিতা, এমনিও ভাজা পোড়াটা কমই খাওয়া হয়। হ্যাঁ, খাই না আমি ততটা তেল দিয়ে। কাল তো তুমি খাওনি, মটর পনিরটা খুব স্বাদ হয়েছিল, আমি রাতে খেয়েছি। এখানে দেখুন কি পাতা, চিনতে পারছেন কিনা দেখাবো আপনাদেরকে, শেয়ার করবো। দেখুন সজনে পাতা, সজনে পাতা, সজনের ডাঁটা তো আপনারা খান। তো এখানে ওরা কি জানি বলে, মোরিঙ্গা, মোরিঙ্গাকে পাতে। তো আমি খুব ভালোবাসি। আর মা, আমি ঘরে থাকি না দুপুরে থেকে, মা এটা বানায় না, একা একা ভালো লাগে না। চাল ভিজিয়ে রেখেছি, এই যে এখানে আছে চাল ভিজিয়ে রেখেছি, এখানে মোরিঙ্গার পাতা আছে। গরম গরম করবো, বড়া করবো। আপনারা এটা খাওয়া পরে শেয়ার করবেন আমাদের সাথে। হ্যাঁ, শেয়ার করে জানাবেন যে অনেকে বড়া খায়, অনেকে শাক খায়। এখানে তো ওরা ভাজি খায়, ওরা তো এরকমই বলে না, ভাজি। একটু গুড় নিলাম, আমি তো সুগারের রুগী, খাই না, কখনো কখনো একটু একটু। আর এই যে পনির, মটর পনির গুড় দিয়ে পরোটা। আর এইদিকে দেখুন এই যে কাজ চলছে, বাঁশ দেখুন, আমিও খাবো। এই দেখুন নিচে প্রচুর বাঁশ রাখা, আর এই সব লেবাররা উঠেছে, কাজ করছে। তো যাই হোক, মেয়ে এখনও আসেনি, ও আসার আগেই আমরা তাড়াতাড়ি খাওয়া সেরে আমি আবার যাব বাইরে। বলছিলাম আপনাদেরকে খাওয়াটা তাড়াতাড়ি সেরে নিই, সেরে বেরোতে হবে। ট্রাফিক পাবো না হয়তো, আজকে রবিবার আছে, জানি না কি। তো সামনেই, বেশি দূর না, অটো ধরে নিয়ে চলে যাব। আনার সময় সমস্যা হয়, আসার সময় অটোগুলো আসতে চায় না। যাই হোক, না যাই হোক, বলতে খুব ভালো হয়েছে পরোটাটা, বাটার দিয়ে ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগছে। ঘি দিয়েই করি বেশিরভাগটা। হ্যাঁ, আজকে নতুন একটু ট্রাই করে দেখলাম, এই জন্য আজকে বাটার দিয়ে করলাম। আর এখন
কন্টিনিউ করছি, খেয়ে নেই, খেয়ে যখন বার হবো তখন আপনাদের রাস্তার ভিডিও শেয়ার করবো। তো চলে এলাম নেপচুন মলে। নেপচুন মল আমাদের এখানে ভান্ডুপ কাঞ্জুরমার্গ রোডে এখন যাচ্ছি। ওটার ভিতরে পতঞ্জলি স্টোর আছে, গিয়ে জিনিসগুলো কিনবো। এই দেখুন মলটা বেশ বড়ই, কিন্তু এখানে মেট্রো বাজার আছে হোলসেল, তো এখান থেকে আমরা জিনিস নেই না, এখানে কার্ড বানাতে হয়, লম্বা লাইন ধরতে হয়। আমরা ডিমার্ট থেকে অনলাইনে আসি, যেহেতু ওয়ার্কিং দুজনেই সময় হয় না, সেই জন্য। চলুন যাওয়া যাক পতঞ্জলিতে, গিয়ে দেখি। সব লিস্ট নিয়ে এসেছি, জিনিসগুলো নিয়ে নিই। जाके समाधान करके आओ, नहीं तो नहीं मिलेगा। ডান্স করে কীরকম লাগলো? হ্যালো, আর্টও করেছো? চলো চলো চলো, এখন ঘরে যাচ্ছি বন্ধুরা। সুরভিতাকে এখন নিয়ে ঘরে যাচ্ছি। এই দেখুন ব্যাগ ভর্তি পতঞ্জলির জিনিস। চলো সুরভিতা, লেটস গো। আবার কন্টিনিউ করবো ভিডিওটা ঘরে গিয়ে। হাতের মধ্যে প্রচুর জিনিস আছে, এখন আর আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না। মুখের মধ্যে কী আছে? চকলেট। হ্যাঁ, চকলেট খেলে আর কিছু লাগে না। চলে আসলাম পতঞ্জলির জিনিসগুলো নিয়ে। মা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার মেয়ে আর্ট ক্লাস থেকে ফিরেছে। তুমি বলেছিলে না বন্ধুদেরকে তোমার ড্রয়িংটা দেখাবে, কি ড্র করেছো, যাও খুলো দেখাও। এই যে দেখুন সব ওষুধগুলো, আমরা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাই না। আচ্ছা আচ্ছা, দেখাও দেখাও, আগে ওরটা দেখে নিন বন্ধুরা। এটা ফার্স্ট ডেতে এটা ড্র করেছো, ঠিক আছে। আমি এগুলো শিখছিলাম। আচ্ছা, শিখছিলে, নাইস এটা নো কালারিং। ওয়াও, সো সুইট। বা এটা ফ্রুট, সুন্দর হয়েছে। হোমওয়ার্ক কিছু দিয়েছে স্যার? হ্যাঁ, আমি দেখাচ্ছি শুনুন। বাহ, দারুণ হয়েছে, খুব সুন্দর। কিছু হোমওয়ার্ক থাকলে করে নাও। বাহ 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 বাহ, সুন্দর। নাও, স্প্যারো আছে, ঠিক আছে। মা এসে বসেছে। মা ওষুধগুলো, হ্যাঁ, আমার বঙ্কাডিজের মতন হয়ে গেছিল। এই যে আমার গলা এখনো ভাঙা। আমরা কষ্ট পেয়েছি, এই ওষুধের দ্বারা ভালো হয়েছি আমরা, ডক্টর দেখাতে হয়। ব্রঙ্কম এত কফ বের হয়েছে, এখনো হচ্ছে, গলছে, কিন্তু আজকাল অ্যালোপ্যাথিকে গেলে কফটা বসিয়ে দিত, অল্পতেই ভালো হয়ে যেত, কিন্তু এত বের হতো না। এই ওষুধে বের করে, সেই জন্য আমরা অ্যালোপ্যাথিকে যাই না, হোমিওপ্যাথি এই ইয়েটাই খাই, আয়ুর্বেদিক খাই, পতঞ্জলি। এই দেখুন নানান নিম ঘানাবাটি, সোয়াসারি, এটা সর্দি কাশির জন্য, জোয়ার নাশক, আমরা কোনো জ্বরের জন্য। মহাসুদর্শন ঘানাবাটি, যেটা হলো খুব বেশি জ্বর হলে, গিলোই আপনারা সবাই জানেন, এটা হলো থাইরয়েডের জন্য, থাইরোগ্রিড, অ্যাসিডোগ্রিড, তুলসী ঘানাবাটি। এই সাবানগুলো পতঞ্জলি নানান ধরনের সাবান পাওয়া যায়, আমরা এই হলদি চন্দনটা ইউজ করি। ইভেন কন্ডিশনারও আমরা, এই দেখুন পতঞ্জলির কেশ কান্তি কন্ডিশনার। আর এগুলো মার অত্যন্ত দরকারি ওষুধ, যেগুলো হলো সুগারের জন্য। মার যেরকম সুগার আছে, সুগার কন্ট্রোল করার জন্য ওই মধুগ্রিড 3 বার খাই, দিনে 3 বার মায়ের খান। এটা এর সাথে আছে মধু নাশিনী, এটা প্লাস এই দেখুন
পিরানিল। ব্যথার বন্ধুরা ব্যথার জন্য। কোনো দিনও ভুল করেও আপনারা পেন কিলার খাবেন না, হ্যাঁ। তার থেকে এইটা খাবেন, অনেক উপকারী। ডার্মিগেট, স্কিনে যে কোনো সমস্যা হলে, আমারও একটু এই রিসেন্ট এই অ্যালার্জির মতন, আর একটু প্রন খেলেও হয়, তার জন্য। কেশকান্তি, চুল জায়গায় জায়গায় ঘুরি, জায়গায় জায়গায় জলে এত চুল পড়ে, এই জন্য কেশকান্তি অ্যাডভান্স ওয়ান অফ দ্য বেস্ট বন্ধুরা। এটা মার বলেছিলাম নার্ভের প্রবলেম আছে, একটু নিউরোগ্লিট। আর আজকে একটা ফার্স্ট এটা এনে ট্রাই করছি, দেখুন এটা হয়েছে পতঞ্জলি তিল তেল বন্ধুরা, এই দেখুন তেল লেগে আছে, লেখা আছে যে ভার্জিন সিসেম ওয়েল। হ্যাঁ, খুব ভালো। এটা আমার মেয়েকে আমি কিছু ফ্রাই কিছু খেতে চাইলে আমি রিফাইন তেলের পরিবর্তে মা বলছে এটা খাওয়াও, সেই জন্য এটা প্রথমবার এনে ট্রাই করছি, রিভিউটা আপনাকে দেব। রিফাইন খাওয়া ভালো না, একদমই ভালো না। একদম ভালো না। এই আজকে সারা দিনটা এইভাবেই গেল। আমার ছেলে তো খায়ই না, আর রিফাইন দিয়ে কিচ্ছু জিনিস খায় না। ডিমার্টে অনলাইনে জিনিসগুলো অর্ডার করেছি, ওরা ডিলে হবে, যেহেতু সানডে আজকে একটু মেসেজ করেছে ডিলে হতে পারে, ও চলে আসবে, চিন্তা নেই। তো যাই হোক, আর এখন এখানেই শেষ করি আজকের মতন, কেননা নেক্সট আবার একটা নতুন ভিডিওর প্ল্যান বা প্রিপারেশন নিয়ে আসবো। হ্যাঁ, সেটা নিয়ে আসবো, রান্না তো থাকবেই, সেই জন্য আজকের এটা ছোটো মোটো একটা ব্লগ। রমাস ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন, বোম্বে যেখানেই যাব, সময় পাই না, এতটা যেতে পারি না, কিন্তু যখন ব্লগ নিয়ে আসবো রমাস ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। টাটা।